नमो ब्रह्मण्य देवाय गो ब्रह्मण हिताय च जगत हिताय कृष्णाय गोविंदाय नमो नमो। ओम नमः शिवाय। नमस्कार बंधुगण, আপনাদের সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। আজ 5ই এপ্রিল 2025। আজকের বাংলার তারিখ হচ্ছে 22শে চৈত্র 1431 বঙ্গাব্দ। আজকের বার শনিবার। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওর শুরুতেই ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে ওম নমঃ শিবায় লিখে যাবেন। প্রত্যেকটা কাজকর্মের ক্ষেত্রেই ভগবানকে স্মরণ করে চলুন। যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু রয়েছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখবেন, যাতে করে আমাদের পরবর্তী প্রত্যেক গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা সবার আগে পেয়ে যেতে পারেন। তো চলুন প্রথমেই জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা সম্পর্কে। আজ শুক্লপক্ষের অষ্টমী তিথি। আজকের নক্ষত্র পুনর্বসু। আজকের করণ হচ্ছে বৃষ্টি। এরপরেই শুরু হয়ে যাচ্ছে ববকরণ। আজকের যোগ হচ্ছে অতিগণ্ড। এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে। আজকের দিনের সূর্যোদয়ের সময় হচ্ছে সকাল 6টা বেজে 7 মিনিট ও 21 সেকেন্ডে। সূর্যাস্তের সময় সন্ধ্যা 6টা বেজে 41 মিনিটে। আজকের দিনের চন্দ্র রাশি হচ্ছে মিথুন এবং চন্দ্র এরপরেই কিন্তু কর্কট রাশিতে অবস্থান করবে। আজকের চন্দ্রোদয়ের সময় হচ্ছে সকাল 11টা বেজে 40 মিনিটে। চন্দ্রাস্তের সময় হচ্ছে রাত্রি 2টো বেজে 18 মিনিটে। এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত হচ্ছে সকাল 6টা বেজে 7 মিনিট ও 21 সেকেন্ড থেকে সকাল 7টা বেজে 47 মিনিট ও 50 সেকেন্ড পর্যন্ত। তো আজকের দিনের এই যে অশুভ সময়টা রয়েছে, আপনারা প্রত্যেকেই এই অশুভ সময়ে সমস্ত দিক থেকে সাবধানতা অবলম্বন করে চলবেন। অশুভ সময়ে কোনো রকম শুভ কাজকর্ম না করাই আপনাদের জন্য ভালো হবে। আজকের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল 11টা বেজে 59 মিনিট থেকে দুপুর 12টা বেজে 50 মিনিট পর্যন্ত। তো আজকের দিনের এই যে শুভ সময়টা রয়েছে, আপনারা প্রত্যেকেই এই শুভ সময়ের মধ্যে নিজেদের যে কোনো শুভ কাজকর্ম কিংবা যে কোনো শুভ যাত্রা করতে পারেন। যদিও আপনাদের রাশি সাপেক্ষে আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে, আপনারা চাইলেই সেই সময়ের মধ্যেও যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন। তো বন্ধুগণ, যেহেতু সময় খুবই মূল্যবান, চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। ওম নমঃ শিবায়। মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে। প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, সপরিবারে ভ্রমণে যাওয়ার আলোচনা এখন বন্ধ রাখাই ভালো, কিংবা যারা টানা কয়েকদিন ধরে বন্ধু বান্ধবদের সঙ্গে যাত্রা করার পরিকল্পনা করছিলেন, সেই আলোচনা বর্তমান সময়ে না করাই আপনাদের জন্য ভালো হবে। পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি, যারা দীর্ঘ কয়েকদিন ধরে কাজের সূত্রে দূরে কোথাও যাত্রা করতে চাইছিলেন, আপনাদের জন্য কিছুটা অপেক্ষা করার পরামর্শ দেওয়া হচ্ছে। আজকে কোনো কারণে সম্মান নষ্ট হতে পারে। কোনো সামান্য বিষয়ের কারণে মিথ্যা বদনাম আপনাদের নামে উঠতে পারে। কিছু ক্ষেত্রে প্রিয় মানুষরাই আপনাকে ভুল বুঝতে পারে। তাই অবশ্যই নিজেদের মানসিক দিককে শক্ত রাখার চেষ্টা করুন। স্থিরতা বজায় রেখে প্রতিটা কাজকর্ম করুন। অধৈর্য হয়ে কোনো কাজকর্ম করতে গেলে সেই কাজে কিন্তু আপনাদের ঘাটতি দেখা দিতে পারে এবং মানসিক দিক থেকে আপনি অস্থিরতা বোধ করবেন। কোনো কাজে সময় দিতে না পারলে সেই কাজটি ভেস্তে যাবে এবং কিছু অল্প কাজে আপনাদের যথেষ্ট পরিমাণে সময় নষ্ট হতে পারে। তাই এই বিষয়টিও আপনাকে মাথায় রেখে চলতে হবে। চাকরির জন্য শুভ যোগাযোগ লক্ষ্য করা যাচ্ছে। সন্তানদের দিক থেকে চাকরিজীবীরা বেশ ভালো খবর লাভ করতে পারবেন, কিংবা আপনারা যারা কোনো ক্ষেত্রে আবেদন করেছেন কাজের জন্য, সরকারি চাকরির জন্য, তাদের জন্য কিছু শুভ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। আজকের দিনে বাবা মায়েদের সঙ্গে তর্ক হতে পারে। বিশেষ করে বাবার সমবয়সী কোনো ব্যক্তির সঙ্গে পাড়া প্রতিবেশীদের মধ্যে তুমুল ঝগড়া হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তবে পাড়া প্রতিবেশীদের মধ্যে আপনার চেয়ে বয়সে ছোট কোনো ব্যক্তি আজ আপনাকে যথেষ্ট পরিমাণে সহযোগিতা করবে। বিভিন্ন কাজের ক্ষেত্রে শত্রু পক্ষের থেকেও আজকে সহযোগিতার আশা রাখতে পারেন। সারা দিনটা প্রিয়জনদের সঙ্গে থাকার কারণে আনন্দ লাভ হবে। আজকে কিছু বিশেষ মুহূর্ত আপনাকে অত্যন্ত আনন্দ করে তুলবে। বিশেষ করে প্রিয়জনদের কাছ থেকে কিছু ভালো উপহার পেতে পারেন, কিংবা প্রিয় মানুষদের কিছু কথাবার্তা এবং ব্যবহার আপনার ভীষণ ভালো লাগতে পারে, যার ফলে আপনারা মানসিক দিক থেকে উন্নতি অনুভব করবেন। খেলাধুলার ক্ষেত্রে শুভ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। পেটের সমস্যা কিংবা হাড়ের সমস্যা আজকে অনেকটা দেখা দিতে পারে। যারা হৃদরোগের সমস্যায় ভুগছেন, তাদের ক্ষেত্রেও কিছুটা সমস্যা বাড়ার সম্ভাবনা রয়েছে। তাই অবশ্যই স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্নবান হওয়ার চেষ্টা করুন। কোনো ক্ষেত্রে
অতিরিক্ত পরিশ্রম করলে কিংবা নিজেদের রোজগার রুটিনে কিছুটা পরিবর্তন আনতে না পারলে সমস্যা বাড়তে পারে। স্বাস্থ্যের ক্ষেত্রে অবনতি ঘটতে পারে। ডাক্তারি পরামর্শ মেনে চললে উন্নতি হতে পারে। স্ত্রীর সঙ্গে বিবাদের জন্য মনে কষ্ট দেখা দেবে। এছাড়াও আপনাদের পরিবারে বাবা মায়েদের সঙ্গে তর্ক বিতর্ক কিংবা কিছু ক্ষেত্রে মনোমালিন্য সৃষ্টি হতে পারে। আপনাদের জানিয়ে রাখি, যারা শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য আজকে কিছু শুভ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। শিক্ষক শিক্ষিকাদের কাছে যথেষ্ট পরিমাণে সহযোগিতা লাভ করবেন এবং অন্যান্য ব্যক্তি কিংবা সহপাঠক সহপাঠিকাদের সাহায্যে আপনারা বেশ ভালো সুযোগ সুবিধা লাভ করবেন। শিক্ষার্থীরা আজকে নিজেদের পরিশ্রমের তুলনায় কিছু শুভ ফলাফল পেতে চলেছেন। আপনারা যারা রাজনৈতিক ক্ষেত্রে দীর্ঘ সময় ধরে জড়িয়ে রয়েছেন তাদের ক্ষেত্রে আজকে কিছু শুভ পরিবর্তন ঘটতে পারে। কিছু প্রিয় জিনিস আপনার কাছ থেকে হারিয়ে যেতে পারে কিংবা নষ্ট হয়ে যেতে পারে। সন্তানদের কারণে মান সম্মান বৃদ্ধি ঘটবে, তবে সন্তানের কোনো কারণে আপনাদের যথেষ্ট পরিমাণে দুশ্চিন্তাও বাড়তে পারে। আজ নিজেদের দুর্বল দিক কিংবা নিজেদের গোপন বিষয়গুলি কারোর সঙ্গে শেয়ার না করাই আপনাদের জন্য ভালো হবে। কোনো বিষয়ে কাউকে কথা দেবেন না। অন্যের ঝামেলায় অতিরিক্ত না জড়ানোই আপনাদের জন্য মঙ্গলজনক হবে। বিভিন্ন শুভ কাজে আজকে প্রথম দিকে বাধা সৃষ্টি হলেও সময়ের মধ্যে কাজগুলিকে সুসম্পন্ন করতে পারবেন। আপনারা যারা বৈদ্যুতিক জিনিসপত্র নিয়ে কাজকর্ম করেন কিংবা যারা ধারালো বস্তু ইত্যাদি নিয়ে কাজকর্ম করেন তাদের জন্য আজকের সময়টা মোটামুটি ভালো হলেও কর্মক্ষেত্রে আঘাত লাগার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আজকে কিছু পশু পাখির কাছ থেকেও আপনাকে সাবধান থাকতে হবে। বাড়তি খরচ কম বেশি বৃদ্ধি পেতে পারে, তবে আয়ের দিকটাও বেশ ভালো থাকবে। মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদে আপনাদের আজকে আর্থিক পরিস্থিতি কম বেশি মজবুত থাকতে চলেছে। দীর্ঘ কয়েকদিন ধরে সঞ্চয়ে যে বাধা সৃষ্টি হচ্ছিল সেই বাধা কিন্তু দূর হয়ে যাবে এবং সঞ্চয় করতে আপনারা সক্ষম হবেন। যে কোনো কাজের ক্ষেত্রে বিশেষ করে আর্থিক লেনদেন করার সময় সতর্ক থাকুন। মা লক্ষ্মীকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় মা লক্ষ্মীর জয় অথবা ওম লক্ষ্মী গণেশায় নমঃ লিখে যান। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে সাদা, সবচেয়ে শুভ সংখ্যা 38, সবচেয়ে শুভ দিক হচ্ছে পূর্ব দিক, সবচেয়ে শুভ রত্ন হচ্ছে নীলা, সবচেয়ে শুভ সময় যদি বলা হয় থাকে বিকাল 4:45 থেকে সন্ধ্যা 7:22 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, আজ আপনাদের ব্যবসাবাদের ক্ষেত্রে অতিরিক্ত বিনিয়োগ না করাই ভালো হবে। বাড়তি ব্যবসা থাকলে খুব একটা বিনিয়োগ করতে যাবেন না। পাশাপাশি কোনো ক্ষেত্রে বিনিয়োগ করার আগে কিংবা কোনো ক্ষেত্রে টাকা ধার নেওয়ার আগে অথবা যে কোনো আর্থিক লেনদেন করার সময় সাবধান থাকা উচিত। বাবা মায়ের সঙ্গে আজকে জরুরি কিছু আলোচনা হতে পারে এবং যা কিছু গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে সেগুলি আজকে দুপুরের আগেই সেরে ফেলার চেষ্টা করবেন কিংবা সন্ধ্যার সময় চাইলে কোনো গুরুত্বপূর্ণ আলোচনা করতে পারেন। তবে বিকালের সময়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করা আপনাদের জন্য মোটেই উচিত হবে না। শুভ সময় বুঝে আজকে নিজেদের শুভ কাজগুলি করতে পারলে অনেকটাই উন্নতি করতে পারবেন। দুপুরের পরে আজকে কিছু পাওনা আদায় হতে পারে। দীর্ঘ সময় ধরে যাদের কিছু টাকা আটকে ছিল কোনো ক্ষেত্রে সেখান থেকে কিন্তু মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। সম্পত্তির ব্যাপারে চাপ বৃদ্ধি ঘটবে। জমি জমা ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে আজকের দিনটা বেশ ভালো হতে চলেছে, তবে অবশ্যই ভাবনা চিন্তা করে পদক্ষেপ নেবেন। যারা পুরনো কিছু জিনিস বিক্রি করে নতুন কোনো জিনিস কিনতে চাইছেন, যারা পুরনো গাড়ি বিক্রি করে নতুন গাড়ি কিংবা ফ্ল্যাট কিনতে চাইছেন কিংবা অন্য কোনো পুরনো জিনিস বিক্রি করে আপনারা নতুন কিছু কিনতে চাইছেন, তাদের জন্য আজকের সময়টা অত্যন্ত দুর্দান্তভাবে কাটতে চলেছে। যারা বেরোজগার জাতক এবং জাতিকা রয়েছেন, নতুন কাজকর্ম করার দিক থেকে আজকের দিনটা বেশ শুভ হতে চলেছে। কোনো ভালো সিদ্ধান্ত নেওয়ার জন্য আজকের সময়টা বেশ ভালো হবে। নতুন কাজের যোগাযোগ আসতে পারে। অহেতুক ক্রোধ বৃদ্ধি পাবে। কোনো সামান্য বিষয়ে অতিরিক্ত চিন্তা ভাবনা করার ফলে আপনাদের সমস্যা দেখা দিতে পারে। তাই কোনো বিষয়ে অতিরিক্ত চিন্তা ভাবনা করতে যাবেন না এবং নিজেদের ক্রোধ রাগ অভিমানের বিষয়গুলিকে কিছুটা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। কারণ সামনে অতিরিক্ত খুশি প্রকাশ করা উচিত হবে না, অন্যথায় আপনাদের গুপ্ত শত্রু অনেকটাই বৃদ্ধি পেতে পারে। আপনার দুর্বল দিকের সুযোগ অনেকেই নেওয়ার চেষ্টা করবে। কাজের ব্যাপারে উদ্বেগ দেখা দিতে পারে। একাধিক পথে উপায় করতে গিয়ে বিপদ ঘটার সম্ভাবনা রয়েছে।
কোনো আত্মীয়র সঙ্গে সামান্য বিষয় নিয়ে তর্ক বিতর্ক হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আপনার কোনো প্রিয় বন্ধু বান্ধবদের সঙ্গে আজকে তুমুল ঝগড়া সৃষ্টি হতে পারে। অন্যের উপকারের জন্য খরচ বৃদ্ধি হতে পারে। ব্যবসাবাদের ক্ষেত্রে উন্নতির ইঙ্গিত লক্ষ্য করা যাচ্ছে। রাস্তাঘাটে আজ আপনাকে বিশেষ সাবধানতা অবলম্বন করে চলতে হবে। বর্তমান সময়ে আপনাদের রাশিতে দেবগুরু বৃহস্পতি এবং শনি মহারাজের যা অবস্থান লক্ষ্য করা যাচ্ছে, সেই অনুযায়ী কিছু ক্ষেত্রে আপনারা শুভ পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। তবে রাহু কেতুর পরিবর্তনের ফলে এবং নক্ষত্রের কিছু রাশি পরিবর্তনের ফলে কিন্তু স্বাস্থ্যের ক্ষেত্রে আজকে অবনতির হতে পারে। পরিবারে কিংবা কর্মক্ষেত্রে আজ আপনাদের কোনো শুভ অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এবং কিছু গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব আপনার উপরে এসে পড়তে পারে। যারা আইনজীবী রয়েছেন তাদের জন্য আজকের সময়টা মধ্যমভাবে কাটলেও আপনাকে সৎ পথে কাজকর্ম করতে হবে। অসৎ পথে কাজকর্ম করতে গেলে কিংবা কোনো বিষয়ে চালাকি করার চেষ্টা করলে, মিথ্যার আশ্রয় নিলে সমস্যা কিন্তু পরক্ষণে বাড়তে পারে। পরক্ষণে আপনাকে নিজের করা ভুলের জন্য পস্তাতে হতে পারে। এছাড়াও পূর্বে করা কিছু কাজের জন্য আপনাদের মনে এক প্রকার সংশয় কাজ করবে। যারা কৃষিজীবী রয়েছেন তাদের জন্য আজকে কিছু শুভ ঘটনা ঘটতে চলেছে। বেশ ভালো অফার আজকে পেতে পারেন, তবে অবশ্যই আবহাওয়া পরিস্থিতি বুঝে কাজকর্ম করবেন। যারা নাচ গান কিংবা অভিনয়ের প্রতি বিশেষ আগ্রহী এবং পারদর্শী রয়েছেন তাদের জন্য সময়টা মোটামুটি কাটবে। প্রতারণামূলক বিষয় থেকে সতর্ক থাকুন। চোখ বন্ধ করে কাউকে বিশ্বাস করা আপনাদের মোটেই উচিত হবে না। শিক্ষার্থীদের জন্য আজকের সময়টা বেশ ভালো হতে চলেছে। যারা দূরে কোথাও যাত্রা করতে চাইছেন সেদিক থেকে শুভ সিদ্ধান্ত নিতে পারেন। নিজেদের দুর্বল দিক কিংবা গোপন কথাগুলি নিজের মধ্যেই রাখার চেষ্টা করবেন। যে সমস্ত শিক্ষার্থীরা শিক্ষার পাশাপাশি কোনো রকম কাজকর্ম করতে চাইছেন তাদের জন্য কিছু শুভ পরিবর্তন ঘটতে পারে। ভ্রমণের দিক থেকে আজকের সময়টা ভালো হবে। বিশেষ করে বন্ধু বান্ধবদের সঙ্গে ভ্রমণ করার ক্ষেত্রে আজকের সময়টা দুর্দান্তভাবে কাটবে, তবে আর্থিক দিক থেকে কিছু সতর্ক থাকা প্রয়োজন। ওভারঅল আপনাদের গ্রহগতির অবস্থান অনুযায়ী শনি মহারাজ আপনাদের রাশিতে কর্মফল দাতা রূপে অবস্থান করছেন, যার কারণে নিজেদের পরিশ্রম অনুযায়ী আপনারা ফলাফল লাভ করতে পারবেন। প্রতিটা কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় শনি মহারাজের জয় লিখে যান। আজ আপনাদের সবচেয়ে শুভ রং লাল, শুভ সংখ্যা 15, শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল। সবচেয়ে শুভ সময় দুপুর 2:46 থেকে সন্ধ্যা 7:15 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, বিষয় সম্পত্তি কেনাবেচার জন্য আজকের সময়টা বেশ ভালো সময় হতে চলেছে। এছাড়াও কোনো কিছু ক্রয় বিক্রয়ের বিষয় নিয়ে গুরুজনদের সঙ্গে আজকে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। মনোমালিন্যের জেরে বাড়িতে কিছুটা বিবাদ এবং অশান্তি সৃষ্টি হতে পারে। কোনো মহিলার জন্য আপনাদের দাম্পত্য সম্পর্কে তর্ক বিতর্ক কিংবা অনেক বড় কোনো ঝামেলার সৃষ্টি হয়ে যেতে পারে, তাই সেদিক থেকে সতর্ক থাকুন। নেশাদ্রব্য জিনিস থেকে আজকে আপনাদের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও কোনো ক্ষেত্রে স্বাস্থ্যের অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে, তাই অবশ্যই নেশাদ্রব্য জিনিস থেকে সতর্ক থাকুন। আজ আপনাকে অনেকেই নেশাদ্রব্য জিনিস থেকে মুক্তি পাওয়ার জন্য প্ররোচনা দেবে। যারা ব্যবসায়ী রয়েছেন ব্যবসাপাতের ক্ষেত্রে আজকে ভালো কিছু ঘটার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। চাকরির স্থানে উন্নতির যোগ রয়েছে। যারা নতুন কোনো কাজকর্ম শুরু করতে চাইছেন তাদের কিন্তু আয়ের তুলনায় ব্যয় অনেকটাই বৃদ্ধি পেতে পারে। কোনো কাজে আজকে বারবার চেষ্টা করা বৃথা হতে পারে, তাই যেগুলি গুরুত্বপূর্ণ কাজ সেগুলিকে বেশি প্রাধান্য দেওয়ার চেষ্টা করুন, অন্যথায় কিছু ক্ষেত্রে ঘাটতি দেখা দিতে পারে। স্বাস্থ্যের দিক থেকে আজকে কিছু সমস্যা দেখা দিলে সেই সমস্যাগুলিকে অবহেলা না করাই আপনাদের জন্য মঙ্গলজনক হবে। বাড়তি ব্যয় অনেকটা বৃদ্ধি পাবে। আইনি কাজের জন্য ভালো সুযোগ সুবিধা লাভ করতে পারবেন। বাড়ির কাছাকাছি কোথাও ভ্রমণ হতে পারে। কুচিন্তার কারণে মানসিক কষ্ট বাড়বে। লটারি এবং ফাটকার মাধ্যমে কিছু অর্থ আয় হতে পারে। কোনো বন্ধুর দ্বারা আজকে ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। সকালের দিকে পেটের সমস্যা কিছুটা বাড়লেও সন্ধ্যার সময় স্বাস্থ্যের প্রতি উন্নতি লক্ষ্য করতে পারবেন। কোনো কিছু কেনার জন্য কিংবা কোনো শুভ কাজ করার জন্য আজকের সময়টা বেশ দুর্দান্তভাবে কাটবে। অবিবাহিত জাতক কিংবা জাতিকাদের জন্য বিবাহের শুভ যোগাযোগ আসতে পারে।
দুপুরের পরে আপনাদের একটু বিশেষ সাবধান থাকা প্রয়োজন। রাস্তাঘাটে কোনো বড় বিপদ ঘটতে পারে, কোনো আত্মীয়ের সঙ্গে বিবাদ হতে পারে। দাম্পত্য জীবনে সুখের খবর আসতে চলেছে। সামাজিক সুনাম আজ অনেকটাই বৃদ্ধি পাবে। আজ আপনাদের বিশেষ গুরুত্বপূর্ণ এবং মূল্যবান জিনিসগুলিকে একটু সযত্নে রাখার চেষ্টা করবেন, অন্যথায় কিছু জিনিস নষ্ট হয়ে যেতে পারে কিংবা হারিয়ে যেতে পারে। তাড়াহুড়ো করে কোনো রকম কাজকর্ম না করাই আপনাদের জন্য ভালো হবে। সন্তানদের কারণে আজকে অনেকটাই দুশ্চিন্তা বৃদ্ধি পাবে, তবে সন্তানদের কারণে কিছু ক্ষেত্রে আপনারা সম্মান অর্জন করতে পারবেন। আপনার সন্তানের মধ্যে যে বিশেষ গুণাগুণ লুকিয়ে রয়েছে তা কিন্তু প্রকাশ্যে আসতে চলেছে। আজ আপনারা অনেকটাই সরকারি সুযোগ সুবিধা লাভ করতে পারবেন। অসাবধানতা বশত কিছু ভুলের জন্য কিংবা আপনার বুদ্ধির ভুলের জন্য কিছু সমস্যা বাড়তে পারে এবং কর্মক্ষেত্রে কিন্তু কিছুটা ঘাটতি দেখা দেবে। বাড়িতে বিভিন্ন রকম বন্ধুর আগমনে খরচ বৃদ্ধি ঘটবে। শারীরিক কষ্ট পেতে পারেন। বুদ্ধির জোরে শত্রুপক্ষের মন জয় করতে সক্ষম হবেন, তবে অনেকেই কিন্তু আপনাকে দুর্বল করার চেষ্টা করবে। আজ আপনারা অনেক বড় কোনো ক্ষতির হাত থেকে একটুর জন্য রক্ষা পেতে পারেন। প্রেমের ক্ষেত্রে আনন্দ বৃদ্ধির যোগ লক্ষ্য করা যাচ্ছে। চিকিৎসার জন্য খরচ বাড়বে। মনের মতো স্থানে ভ্রমণের জন্য আনন্দ লাভ রয়েছে। কাউকে সহযোগিতা করতে গিয়ে মিথ্যা বদনাম আপনাদের নামে রটতে পারে। যারা শিক্ষার্থী রয়েছেন শিক্ষাক্ষেত্রে শুভ পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। নিজেদের পরিশ্রম অনুযায়ী কিন্তু আপনারা ফলাফল পাবেন। উচ্চ শিক্ষার জন্য বিদেশ যাত্রা হতে পারে। আপনারা যারা বৈদ্যুতিক জিনিসপত্র নিয়ে কাজকর্ম করেন তাদেরকে একটু সাবধান থাকা প্রয়োজন। যারা কৃষিজীবী রয়েছেন তাদের জন্য সময়টা ভালো হতে চলেছে। বিশেষ করে যারা স্বর্ণ ব্যবসায়ী রয়েছেন তাদের জন্য সময়টা বেশ উত্তমভাবে কাটবে। কোনো রকম নতুন কাজকর্ম করার ক্ষেত্রে সময়টা ভালো হবে। যে সমস্ত মহিলারা হস্তশিল্পে অগ্রগতি করতে চাইছেন তাদের জন্য সময়টা বেশ ভালো হতে চলেছে। রাজনৈতিক চাপ আজকে অনেকটাই বাড়বে। বর্তমান সময়ে আপনাদের রাশিতে মঙ্গলের যে অবস্থান এবং বুধের যে অবস্থান লক্ষ্য করা যাচ্ছে, পাশাপাশি সূর্যের যে গোচর, সেই অনুযায়ী কিছু শুভ ঘটনা কিন্তু আপনাদের জীবনে ঘটতে চলেছে। আজ আপনারা সূর্যদেবকে স্মরণ করে কিছু প্রার্থনা করতে পারেন। সূর্যদেবকে সন্তুষ্ট করতে জল অর্পণ করতে পারেন। এক্ষেত্রে মানসিক শান্তি লাভ ঘটবে এবং সূর্যের মতনই কিন্তু আপনাদের ভাগ্যে কিছু উজ্জ্বলতা লক্ষ্য করা যাবে। প্রতিটা কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় সূর্যদেবের জয় অথবা ওম নমঃ শিবায় লিখে যান। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে গোলাপি, সবচেয়ে শুভ সংখ্যা 32, শুভ দিক হচ্ছে উত্তর দিক, সবচেয়ে শুভ রত্ন পোখরাজ, সবচেয়ে শুভ সময় হচ্ছে সকাল 7:55 থেকে দুপুর 12:55 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, আজ আপনাদের পারিবারিক জীবন খুব একটা স্বাচ্ছন্দ্যভাবে কাটবে না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পারিবারিক জীবনে বিভিন্ন রকম ওঠাপড়া লেগেই থাকবে। পরিবারে আসা বিভিন্ন অতিথির কারণে কিংবা ভাই বোনেদের কারণে সমস্যা এবং অশান্তি লেগেই থাকবে। কেনাকাটা করার জন্য কিংবা কাছাকাছি কোথাও ভ্রমণের জন্য আজকের সময়টা কম বেশি ভালো হতে চলেছে, তবে অযথা ক্ষেত্রে ভ্রমণ করা খুব একটা ভালো হবে না। প্রেম সম্পর্কের দিক থেকে আজকে কিছু শুভ উন্নতি লক্ষ্য করতে পারবেন। বিবাহিত এবং অবিবাহিত প্রত্যেকের জন্যই প্রেম সম্পর্ক আজকে খুব সুন্দরভাবে কাটতে চলেছে। নিজেদের সমস্যাগুলিকে আপনারা একে অপরের সহযোগিতা নিয়ে সম্পূর্ণ করতে পারবেন এবং বিভিন্ন কঠিন পরিস্থিতির মধ্য থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। আজ আপনাদের মানসিক পরিস্থিতি কিছুটা অস্থির থাকলেও মানসিক শান্তি বজায় থাকবে। কোনো কারণের জন্য বিষণ্ণতা কাজ করবে, কোনো কারণের জন্য আপনাদের মনে অনুতাপ বোধ কাজ করতে পারে এবং পূর্বে করা কিছু ভুল কাজের জন্য আপনাদের মনে সংশয় কাজ করবে। কোনো কারণের জন্য খুশির খবর প্রাপ্তি হবে বন্ধু বান্ধবদের কাছ থেকে। বিদেশে বাসরত কোনো বন্ধুর জন্য আপনাদের মানসিক পরিস্থিতি অত্যন্ত মজবুত থাকতে চলেছে। যারা দীর্ঘ সময় ধরে পুলিশি ঝামেলা কিংবা কোনো রকম আইনি সমস্যায় জড়িয়ে রয়েছেন তাদের জন্য আজকে কিছু শুভ খবর আসতে পারে, তবে অবশ্যই সতর্ক থাকুন। দ্বিতীয়বার কিন্তু একই ঝামেলায় কিংবা আরো অনেক বড় কোনো ঝামেলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। রাজনৈতিক দিক থেকে আজকে কিছু শুভ ঘটনা ঘটতে পারে। রাজনৈতিক দিক থেকে সরকারি সুযোগ সুবিধা লাভ করতে পারবেন, তবে সমালোচনার সম্মুখীন হতে পারেন এবং কিছু ক্ষেত্রে আপন মানুষেরাই আপনাকে ভুল বুঝতে পারে। যদি আপনাদের আর্থিক দিকের কথা বলা হয়ে থাকে, বাড়তি খরচ আজ কিছুটা বৃদ্ধি পাবে। আয়ের তুলনায় ব্যয়ের যোগটা আজকে বেশি দেখা যাচ্ছে।
তাই অবশ্যই আপনারা একটু বুঝে শুনে খরচ করার চেষ্টা করবেন। অযথা ক্ষেত্রে বিনিয়োগ করা আপনাদের জন্য খুব একটা মঙ্গলজনক হবে না। লটারি এবং ফাটকার মাধ্যমে কিছু অর্থ আসতে পারে। শুভ সংখ্যা, শুভ রং মিলিয়ে কাজকর্ম করতে পারলে উন্নতি করতে পারবেন। সঞ্চয় আজকে খুব একটা ভালো হবে না, তবে অবশ্যই নিয়ন্ত্রণে থাকতে পারলে কিছুটা অর্থ আপনারা বাঁচাতে পারবেন এবং অযথা ক্ষেত্রে বিনিয়োগ করা থেকে বাঁচতে পারবেন। কোনো শুভ কাজ আজকে সময়ের মধ্যে সুসম্পন্ন হয়ে যাবে এবং কিছু কাজের ক্ষেত্রে অন্য কারোর সহযোগিতা নিতে হতে পারে, তবে পুরোপুরিভাবে অন্যের উপর নির্ভরশীল হওয়া আপনাদের জন্য খুব একটা ভালো হবে না। যারা আইনজীবী রয়েছেন তাদের জন্য সময়টা বেশ উত্তমভাবে কাটতে চলেছে। ব্যবসায়ীরাও কিছু শুভ পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। চাকরিজীবীরা নিজেদের কর্মদক্ষতার জোরে অগ্রগতি করতে পারবেন। যারা ড্রাইভার কিংবা ইঞ্জিনিয়ার অথবা যারা চিকিৎসক ইত্যাদি রয়েছেন অবশ্যই কর্মক্ষেত্রে সাবধানতা অবলম্বন করে চলুন, অন্যথায় কিন্তু আঘাত লাগার সম্ভাবনা রয়েছে। আপনারা যারা নাচ, গান, অভিনয় কিংবা খেলাধুলার প্রতি বিশেষ আগ্রহী রয়েছেন তাদের জন্য আজকের সময়টা খুব একটা ভালো হবে না। ভাবনা চিন্তা করে কাজকর্ম করুন এবং প্রতারণামূলক বিষয় থেকে সাবধান থাকুন। পাড়া প্রতিবেশীদের সঙ্গে আজকে কম বেশি সুসম্পর্ক বজায় থাকবে, তবে কিছু প্রিয় বন্ধুর কারণে আপনাদের অশান্তি বাড়তে পারে। শিক্ষার্থীদের জন্য আজকের সময়টা বেশ অনুকূল হতে চলেছে। কোনো কিছু শেখার জন্য কিংবা কাউকে কিছু শেখানোর জন্য সময়টা বেশ দুর্দান্তভাবে কাটবে। দূরে কোথাও যাত্রা করতে চাইলে সেদিক থেকেও সময়টা ভালো হবে। উচ্চশিক্ষার জন্য ভালো সুযোগ আসতে পারে। দীর্ঘ সময় ধরে যে আপনারা অপেক্ষা করছিলেন সেই অপেক্ষার অবসান আপনাদের জন্য ঘটতে চলেছে। কিছু ক্ষেত্রে আপনাকে প্রতিযোগিতামূলক এবং পরীক্ষামূলক পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হবে, তাই অবশ্যই প্রত্যেকটা কাজের ক্ষেত্রে নিজের বেস্ট পারফরমেন্স দিয়ে কাজ করুন। ভগবানকে স্মরণ করে চলুন প্রত্যেক ক্ষেত্রে। মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় দেবাদিদেব মহাদেবের জয় অথবা জয় শনি মহারাজের জয় লিখে যান। কোনো বিষয়ে আজ কাউকে কথা দেবেন না কিংবা নিজেদের দুর্বল দিকগুলি কারোর সঙ্গে শেয়ার করতে যাবেন না। যারা বেরোজগার জাতক এবং জাতিকা রয়েছেন তাদের জন্য কিছু শুভ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। অনলাইনে কোনো কাজের মাধ্যমে আপনারা বেশ ভালো উন্নতি করতে পারবেন। বাবা মায়ের করা পূর্বে কিছু ভালো কাজের জন্য আপনাদের পুরস্কার প্রাপ্তি ঘটতে পারে এবং বাবা মায়ের করা কিছু কাজের জন্য আপনাদের সরকারের সুযোগ সুবিধা আসতে পারে। তাড়াহুড়ো করে কোনো কাজকর্ম না করাই আপনাদের জন্য ভালো হবে এবং তাড়াহুড়ো করে কোনো রকম সিদ্ধান্ত না নেওয়াই আপনাদের জন্য ভালো হতে চলেছে। ভাবনা চিন্তা করে প্রত্যেকটা পদক্ষেপ নেবেন। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে হলুদ, সবচেয়ে শুভ সংখ্যা 32, সবচেয়ে শুভ দিক হচ্ছে উত্তর দিক, সবচেয়ে শুভ রত্ন নীলা। সবচেয়ে শুভ সময় যদি বলা হয় থাকে দুপুর 12:41 থেকে বিকাল 5:47 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, সপরিবারে ভ্রমণে যাওয়ার আলোচনা এখন বন্ধ রাখাই ভালো, কিংবা যারা টানা কয়েকদিন ধরে বন্ধু বান্ধবদের সঙ্গে যাত্রা করার পরিকল্পনা করছিলেন সেই আলোচনা বর্তমান সময়ে না করাই আপনাদের জন্য ভালো হবে। পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি, যারা দীর্ঘ কয়েকদিন ধরে কাজের সূত্রে দূরে কোথাও যাত্রা করতে চাইছিলেন আপনাদের জন্য কিছুটা অপেক্ষা করার পরামর্শ দেওয়া হচ্ছে। আজকে কোনো কারণের সম্মান নষ্ট হতে পারে, কোনো সামান্য বিষয়ের কারণে মিথ্যা বদনাম আপনাদের নামে উঠতে পারে। কিছু ক্ষেত্রে প্রিয় মানুষরাই আপনাকে ভুল বুঝতে পারে, তাই অবশ্যই নিজেদের মানসিক দিককে শক্ত রাখার চেষ্টা করুন। স্থিরতা বজায় রেখে প্রতিটা কাজকর্ম করুন। অধৈর্য হয়ে কোনো কাজকর্ম করতে গেলে সেই কাজে কিন্তু আপনাদের ঘাটতি দেখা দিতে পারে এবং মানসিক দিক থেকে আপনি অস্থিরতা বোধ করবেন। কোনো কাজে সময় দিতে না পারলে সেই কাজটি ভেস্তে যাবে এবং কিছু অল্প কাজে আপনাদের যথেষ্ট পরিমাণে সময় নষ্ট হতে পারে, তাই এই বিষয়টিও আপনাকে মাথায় রেখে চলতে হবে। চাকরির জন্য শুভ যোগাযোগ লক্ষ্য করা যাচ্ছে। সন্তানদের দিক থেকে চাকরিজীবীরা বেশ ভালো খবর লাভ করতে পারবেন, কিংবা আপনারা যারা কোনো ক্ষেত্রে আবেদন করেছেন কাজের জন্য, সরকারি চাকরির জন্য, তাদের জন্য কিছু শুভ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। আজকের দিনে বাবা মায়েদের সঙ্গে তর্ক হতে পারে, বিশেষ করে বাবার সমবয়সী কোনো ব্যক্তির সঙ্গে পাড়া প্রতিবেশীদের মধ্যে তুমুল ঝগড়া হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তবে পাড়া প্রতিবেশীদের মধ্যে আপনার চেয়ে বয়সে ছোট কোনো ব্যক্তি আজ আপনাকে যথেষ্ট পরিমাণে সহযোগিতা করবে। বিভিন্ন কাজের ক্ষেত্রে শত্রু পক্ষের থেকেও আজকে সহযোগিতার আশা রাখতে পারেন। সারা দিনটা প্রিয়জনদের সঙ্গে থাকার কারণে আনন্দ লাভ হবে। আজকে কিছু বিশেষ মুহূর্ত আপনাকে অত্যন্ত আনন্দ করে তুলবে।
বিশেষ করে প্রিয়জনদের কাছ থেকে কিছু ভালো উপহার পেতে পারেন, কিংবা প্রিয় মানুষদের কিছু কথাবার্তা এবং ব্যবহার আপনার ভীষণ ভালো লাগতে পারে, যার ফলে আপনারা মানসিক দিক থেকে উন্নতি অনুভব করবেন। খেলাধুলার ক্ষেত্রে শুভ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। পেটের সমস্যা কিংবা হাড়ের সমস্যা আজকে অনেকটা দেখা দিতে পারে। যারা হৃদরোগের সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রেও কিছুটা সমস্যা বাড়ার সম্ভাবনা রয়েছে, তাই অবশ্যই স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্নবান হওয়ার চেষ্টা করুন। কোনো ক্ষেত্রে অতিরিক্ত পরিশ্রম করলে কিংবা নিজেদের রোজগার রুটিনে কিছুটা পরিবর্তন আনতে না পারলে সমস্যা বাড়তে পারে, স্বাস্থ্যের ক্ষেত্রে অবনতি ঘটতে পারে। ডাক্তারি পরামর্শ মেনে চললে উন্নতি হতে পারে। স্ত্রীর সঙ্গে বিবাদের জন্য মনে কষ্ট দেখা দেবে। এছাড়াও আপনাদের পরিবারে বাবা মায়েদের সঙ্গে তর্ক বিতর্ক কিংবা কিছু ক্ষেত্রে মনোমালিন্য সৃষ্টি হতে পারে। আপনাদের জানিয়ে রাখি, যারা শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য আজকে কিছু শুভ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। শিক্ষক শিক্ষিকাদের কাছে যথেষ্ট পরিমাণে সহযোগিতা লাভ করবেন এবং অন্যান্য ব্যক্তি কিংবা সহপাঠক সহপাঠিকাদের সাহায্যে আপনারা বেশ ভালো সুযোগ সুবিধা লাভ করবেন। শিক্ষার্থীরা আজকে নিজেদের পরিশ্রমের তুলনায় কিছু শুভ ফলাফল পেতে চলেছেন। আপনারা যারা রাজনৈতিক ক্ষেত্রে দীর্ঘ সময় ধরে জড়িয়ে রয়েছেন তাদের ক্ষেত্রে আজকে কিছু শুভ পরিবর্তন ঘটতে পারে। কিছু প্রিয় জিনিস আপনার কাছ থেকে হারিয়ে যেতে পারে কিংবা নষ্ট হয়ে যেতে পারে। সন্তানদের কারণে মান সম্মান বৃদ্ধি ঘটবে, তবে সন্তানের কোনো কারণে আপনাদের যথেষ্ট পরিমাণে দুশ্চিন্তাও বাড়তে পারে। আজ নিজেদের দুর্বল দিক কিংবা নিজেদের গোপন বিষয়গুলি কারোর সঙ্গে শেয়ার না করাই আপনাদের জন্য ভালো হবে। কোনো বিষয়ে কাউকে কথা দেবেন না। অন্যের ঝামেলায় অতিরিক্ত না জড়ানোই আপনাদের জন্য মঙ্গলজনক হবে। বিভিন্ন শুভ কাজে আজকে প্রথম দিকে বাধা সৃষ্টি হলেও সময়ের মধ্যে কাজগুলিকে সুসম্পন্ন করতে পারবেন। আপনারা যারা বৈদ্যুতিক জিনিসপত্র নিয়ে কাজকর্ম করেন কিংবা যারা ধারালো বস্তু ইত্যাদি নিয়ে কাজকর্ম করেন তাদের জন্য আজকের সময়টা মোটামুটি ভালো হলেও কর্মক্ষেত্রে আঘাত লাগার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আজকে কিছু পশু পাখির কাছ থেকেও আপনাকে সাবধান থাকতে হবে। বাড়তি খরচ কম বেশি বৃদ্ধি পেতে পারে, তবে আয়ের দিকটাও বেশ ভালো থাকবে। মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদে আপনাদের আজকে আর্থিক পরিস্থিতি কম বেশি মজবুত থাকতে চলেছে। দীর্ঘ কয়েকদিন ধরে সঞ্চয়ে যে বাধা সৃষ্টি হচ্ছিল সেই বাধা কিন্তু দূর হয়ে যাবে এবং সঞ্চয় করতে আপনারা সক্ষম হবেন। যে কোনো কাজের ক্ষেত্রে বিশেষ করে আর্থিক লেনদেন করার সময় সতর্ক থাকুন, মা লক্ষ্মীকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় মা লক্ষ্মীর জয় অথবা ওম লক্ষ্মী গণেশায় নমঃ লিখে যান। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে 41, শুভ রং হচ্ছে কালো, সবচেয়ে শুভ দিক হচ্ছে পূর্ব দিক, সবচেয়ে শুভ রত্ন হচ্ছে পান্না। সবচেয়ে শুভ সময় যদি বলা হয়ে থাকে দুপুর 12:38 থেকে বিকাল 5:11 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটা কেমন হতে চলেছে প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, আজ আপনাদের ব্যবসাবাদের ক্ষেত্রে অতিরিক্ত বিনিয়োগ না করাই ভালো হবে। বাড়তি ব্যবসা থাকলে খুব একটা বিনিয়োগ করতে যাবেন না। পাশাপাশি কোনো ক্ষেত্রে বিনিয়োগ করার আগে কিংবা কোনো ক্ষেত্রে টাকা ধার নেওয়ার আগে অথবা যে কোনো আর্থিক লেনদেন করার সময় সাবধান থাকা উচিত। বাবা মায়ের সঙ্গে আজকে জরুরি কিছু আলোচনা হতে পারে এবং যা কিছু গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে সেগুলি আজকে দুপুরের আগেই সেরে ফেলার চেষ্টা করবেন, কিংবা সন্ধ্যার সময় চাইলে কোনো গুরুত্বপূর্ণ আলোচনা করতে পারেন। তবে বিকালের সময়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করা আপনাদের জন্য মোটেই উচিত হবে না। শুভ সময় বুঝে আজকে নিজেদের শুভ কাজগুলি করতে পারলে অনেকটাই উন্নতি করতে পারবেন। দুপুরের পরে আজকে কিছু পাওনা আদায় হতে পারে। দীর্ঘ সময় ধরে যাদের কিছু টাকা আটকে ছিল কোনো ক্ষেত্রে সেখান থেকে কিন্তু মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। সম্পত্তির ব্যাপারে চাপ বৃদ্ধি ঘটবে। জমি জমা ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে আজকের দিনটা বেশ ভালো হতে চলেছে, তবে অবশ্যই ভাবনা চিন্তা করে পদক্ষেপ নেবেন। যারা পুরনো কিছু জিনিস বিক্রি করে নতুন কোনো জিনিস কিনতে চাইছেন, যারা পুরনো গাড়ি বিক্রি করে নতুন গাড়ি কিংবা ফ্ল্যাট কিনতে চাইছেন, কিংবা অন্য কোনো পুরনো জিনিস বিক্রি করে আপনারা নতুন কিছু কিনতে চাইছেন, তাদের জন্য আজকের সময়টা অত্যন্ত দুর্দান্তভাবে কাটতে চলেছে। যারা বেরোজগার জাতক এবং জাতিকা রয়েছেন, নতুন কাজকর্ম করার দিক থেকে আজকের দিনটা বেশ শুভ হতে চলেছে। কোনো ভালো সিদ্ধান্ত নেওয়ার জন্য আজকের সময়টা বেশ ভালো হবে। নতুন কাজের যোগাযোগ আসতে পারে। অহেতুক ক্রোধ বৃদ্ধি পাবে। কোনো সামান্য বিষয়ে অতিরিক্ত চিন্তা ভাবনা করার ফলে আপনাদের সমস্যা দেখা দিতে পারে।
তাই কোনো বিষয়ে অতিরিক্ত চিন্তা ভাবনা করতে যাবেন না এবং নিজেদের ক্রোধ, রাগ, অভিমানের বিষয়গুলিকে কিছুটা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। কারোর সামনে অতিরিক্ত খুশি প্রকাশ করা উচিত হবে না, অন্যথায় আপনাদের গুপ্ত শত্রু অনেকটাই বৃদ্ধি পেতে পারে। আপনার দুর্বল দিকের সুযোগ অনেকেই নেওয়ার চেষ্টা করবে। কাজের ব্যাপারে উদ্বেগ দেখা দিতে পারে। একাধিক পথে উপায় করতে গিয়ে বিপদ ঘটার সম্ভাবনা রয়েছে। কোনো আত্মীয়র সঙ্গে সামান্য বিষয় নিয়ে তর্ক বিতর্ক হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আপনার কোনো প্রিয় বন্ধু বান্ধবদের সঙ্গে আজকে তুমুল ঝগড়া সৃষ্টি হতে পারে। অন্যের উপকারের জন্য খরচ বৃদ্ধি হতে পারে। ব্যবসাবাদের ক্ষেত্রে উন্নতির ইঙ্গিত লক্ষ্য করা যাচ্ছে। রাস্তাঘাটে আজ আপনাকে বিশেষ সাবধানতা অবলম্বন করে চলতে হবে। বর্তমান সময়ে আপনাদের রাশিতে দেবগুরু বৃহস্পতি এবং শনি মহারাজের যা অবস্থান লক্ষ্য করা যাচ্ছে, সেই অনুযায়ী কিছু ক্ষেত্রে আপনারা শুভ পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। তবে রাহু কেতুর পরিবর্তনের ফলে এবং নক্ষত্রের কিছু রাশি পরিবর্তনের ফলে কিন্তু স্বাস্থ্যের ক্ষেত্রে আজকে অবনতির হতে পারে। পরিবারে কিংবা কর্মক্ষেত্রে আজ আপনাদের কোনো শুভ অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এবং কিছু গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব আপনার উপরে এসে পড়তে পারে। যারা আইনজীবী রয়েছেন তাদের জন্য আজকের সময়টা মধ্যমভাবে কাটলেও আপনাকে সৎ পথে কাজকর্ম করতে হবে। অসৎ পথে কাজকর্ম করতে গেলে কিংবা কোনো বিষয়ে চালাকি করার চেষ্টা করলে, মিথ্যার আশ্রয় নিলে সমস্যা কিন্তু পরক্ষণে বাড়তে পারে। পরক্ষণে আপনাকে নিজের করা ভুলের জন্য পস্তাতে হতে পারে। এছাড়াও পূর্বে করা কিছু কাজের জন্য আপনাদের মনে এক প্রকার সংশয় কাজ করবে। যারা কৃষিজীবী রয়েছেন তাদের জন্য আজকে কিছু শুভ ঘটনা ঘটতে চলেছে। বেশ ভালো অফার আজকে পেতে পারেন, তবে অবশ্যই আবহাওয়া পরিস্থিতি বুঝে কাজকর্ম করবেন। যারা নাচ, গান কিংবা অভিনয়ের প্রতি বিশেষ আগ্রহী এবং পারদর্শী রয়েছেন তাদের জন্য সময়টা মোটামুটি কাটবে। প্রতারণামূলক বিষয় থেকে সতর্ক থাকুন। চোখ বন্ধ করে কাউকে বিশ্বাস করা আপনাদের মোটেই উচিত হবে না। শিক্ষার্থীদের জন্য আজকের সময়টা বেশ ভালো হতে চলেছে। যারা দূরে কোথাও যাত্রা করতে চাইছেন সেদিক থেকে শুভ সিদ্ধান্ত নিতে পারেন। নিজেদের দুর্বল দিক কিংবা গোপন কথাগুলি নিজের মধ্যেই রাখার চেষ্টা করবেন। যে সমস্ত শিক্ষার্থীরা শিক্ষার পাশাপাশি কোনো রকম কাজকর্ম করতে চাইছেন তাদের জন্য কিছু শুভ পরিবর্তন ঘটতে পারে। ভ্রমণের দিক থেকে আজকের সময়টা ভালো হবে। বিশেষ করে বন্ধু বান্ধবদের সঙ্গে ভ্রমণ করার ক্ষেত্রে আজকের সময়টা দুর্দান্তভাবে কাটবে। তবে আর্থিক দিক থেকে কিছু সতর্ক থাকা প্রয়োজন। ওভারঅল আপনাদের গ্রহগতির অবস্থান অনুযায়ী শনি মহারাজ আপনাদের রাশিতে কর্মফল দাতা রূপে অবস্থান করছেন, যার কারণে নিজেদের পরিশ্রম অনুযায়ী আপনারা ফলাফল লাভ করতে পারবেন। প্রতিটা কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় শনি মহারাজের জয় লিখে যান। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং সোনালী, সবচেয়ে শুভ সংখ্যা 37, শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, শুভ রত্ন হচ্ছে পুখরাজ, সবচেয়ে শুভ সময় হচ্ছে সকাল 7:45 থেকে দুপুর 12:15 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। তুলা রাশি ও তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, বিষয় সম্পত্তি কেনাবেচার জন্য আজকের সময়টা বেশ ভালো সময় হতে চলেছে। এছাড়াও কোনো কিছু ক্রয় বিক্রয়ের বিষয় নিয়ে গুরুজনদের সঙ্গে আজকে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। মনোমালিন্যের জেরে বাড়িতে কিছুটা বিবাদ এবং অশান্তি সৃষ্টি হতে পারে। কোনো মহিলার জন্য আপনাদের দাম্পত্য সম্পর্কে তর্ক বিতর্ক কিংবা অনেক বড় কোনো ঝামেলার সৃষ্টি হয়ে যেতে পারে, তাই সেদিক থেকে সতর্ক থাকুন। নেশাদ্রব্য জিনিস থেকে আজকে আপনাদের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও কোনো ক্ষেত্রে স্বাস্থ্যের অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে, তাই অবশ্যই নেশাদ্রব্য জিনিস থেকে সতর্ক থাকুন। আজ আপনাকে অনেকেই নেশাদ্রব্য জিনিস থেকে মুক্তি পাওয়ার জন্য প্ররোচনা দেবে। যারা ব্যবসায়ী রয়েছেন ব্যবসাপাতির ক্ষেত্রে আজকে ভালো কিছু ঘটার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। চাকরির স্থানে উন্নতির যোগ রয়েছে। যারা নতুন কোনো কাজকর্ম শুরু করতে চাইছেন তাদের কিন্তু আয়ের তুলনায় ব্যয় অনেকটাই বৃদ্ধি পেতে পারে। কোনো কাজে আজকে বারবার চেষ্টা করা বৃথা হতে পারে, তাই যেগুলি গুরুত্বপূর্ণ কাজ সেগুলিকে বেশি প্রাধান্য দেওয়ার চেষ্টা করুন, অন্যথায় কিছু ক্ষেত্রে ঘাটতি দেখা দিতে পারে। স্বাস্থ্যের দিক থেকে আজকে কিছু সমস্যা দেখা দিলে সেই সমস্যাগুলিকে অবহেলা না করাই আপনাদের জন্য মঙ্গলজনক হবে। বাড়তি ব্যয় অনেকটা বৃদ্ধি পাবে। আইনি কাজের জন্য ভালো সুযোগ সুবিধা লাভ করতে পারবেন। বাড়ির কাছাকাছি কোথাও ভ্রমণ হতে পারে। কুচিন্তার কারণে মানসিক কষ্ট বাড়বে।
লটারি এবং ফাটকার মাধ্যমে কিছু অর্থ আয় হতে পারে। কোনো বন্ধুর দ্বারা আজকে ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। সকালের দিকে পেটের সমস্যা কিছুটা বাড়লেও সন্ধ্যার সময় স্বাস্থ্যের প্রতি উন্নতি লক্ষ্য করতে পারবেন। কোনো কিছু কেনার জন্য কিংবা কোনো শুভ কাজ করার জন্য আজকের সময়টা বেশ দুর্দান্তভাবে কাটবে। অবিবাহিত জাতক কিংবা জাতিকাদের জন্য বিবাহের শুভ যোগাযোগ আসতে পারে। দুপুরের পরে আপনাদের একটু বিশেষ সাবধান থাকা প্রয়োজন। রাস্তাঘাটে কোনো বড় বিপদ ঘটতে পারে, কোনো আত্মীয়ের সঙ্গে বিবাদ হতে পারে। দাম্পত্য জীবনে সুখের খবর আসতে চলেছে। সামাজিক সুনাম আজ অনেকটাই বৃদ্ধি পাবে। আজ আপনাদের বিশেষ গুরুত্বপূর্ণ এবং মূল্যবান জিনিসগুলিকে একটু সযত্নে রাখার চেষ্টা করবেন, অন্যথায় কিছু জিনিস নষ্ট হয়ে যেতে পারে কিংবা হারিয়ে যেতে পারে। তাড়াহুড়ো করে কোনো রকম কাজকর্ম না করাই আপনাদের জন্য ভালো হবে। সন্তানদের কারণে আজকে অনেকটাই দুশ্চিন্তা বৃদ্ধি পাবে, তবে সন্তানদের কারণে কিছু ক্ষেত্রে আপনারা সম্মান অর্জন করতে পারবেন। আপনার সন্তানের মধ্যে যে বিশেষ গুণাগুণ লুকিয়ে রয়েছে তা কিন্তু প্রকাশ্যে আসতে চলেছে। আজ আপনারা অনেকটাই সরকারি সুযোগ সুবিধা লাভ করতে পারবেন। অসাবধানতা বশত কিছু ভুলের জন্য কিংবা আপনার বুদ্ধির ভুলের জন্য কিছু সমস্যা বাড়তে পারে এবং কর্মক্ষেত্রে কিন্তু কিছুটা ঘাটতি দেখা দেবে। বাড়িতে বিভিন্ন রকম বন্ধুর আগমনে খরচ বৃদ্ধি ঘটবে। শারীরিক কষ্ট পেতে পারেন। বুদ্ধির জোরে শত্রুপক্ষের মন জয় করতে সক্ষম হবেন, তবে অনেকেই কিন্তু আপনাকে দুর্বল করার চেষ্টা করবে। আজ আপনারা অনেক বড় কোনো ক্ষতির হাত থেকে একটুর জন্য রক্ষা পেতে পারেন। প্রেমের ক্ষেত্রে আনন্দ বৃদ্ধির যোগ লক্ষ্য করা যাচ্ছে। চিকিৎসার জন্য খরচ বাড়বে। মনের মতো স্থানে ভ্রমণের জন্য আনন্দ লাভ রয়েছে। কাউকে সহযোগিতা করতে গিয়ে মিথ্যা বদনাম আপনাদের নামে রটতে পারে। যারা শিক্ষার্থী রয়েছেন শিক্ষাক্ষেত্রে শুভ পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। নিজেদের পরিশ্রম অনুযায়ী কিন্তু আপনারা ফলাফল পাবেন। উচ্চ শিক্ষার জন্য বিদেশ যাত্রা হতে পারে। আপনারা যারা বৈদ্যুতিক জিনিসপত্র নিয়ে কাজকর্ম করেন তাদেরকে একটু সাবধান থাকা প্রয়োজন। যারা কৃষিজীবী রয়েছেন তাদের জন্য সময়টা ভালো হতে চলেছে। বিশেষ করে যারা স্বর্ণ ব্যবসায়ী রয়েছেন তাদের জন্য সময়টা বেশ উত্তমভাবে কাটবে। কোনো রকম নতুন কাজকর্ম করার ক্ষেত্রে সময়টা ভালো হবে। যে সমস্ত মহিলারা হস্তশিল্পে অগ্রগতি করতে চাইছেন তাদের জন্য সময়টা বেশ ভালো হতে চলেছে। রাজনৈতিক চাপ আজকে অনেকটাই বাড়বে। বর্তমান সময়ে আপনাদের রাশিতে মঙ্গলের যে অবস্থান এবং বুধের যে অবস্থান লক্ষ্য করা যাচ্ছে, পাশাপাশি সূর্যের যে গোচর, সেই অনুযায়ী কিছু শুভ ঘটনা কিন্তু আপনাদের জীবনে ঘটতে চলেছে। আজ আপনারা সূর্যদেবকে স্মরণ করে কিছু প্রার্থনা করতে পারেন। সূর্যদেবকে সন্তুষ্ট করতে জল অর্পণ করতে পারেন। এক্ষেত্রে মানসিক শান্তি লাভ ঘটবে এবং সূর্যের মতনই কিন্তু আপনাদের ভাগ্যে কিছু উজ্জ্বলতা লক্ষ্য করা যাবে। প্রতিটা কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় সূর্যদেবের জয় অথবা ওম নমঃ শিবায় লিখে যান। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং লাল, সবচেয়ে শুভ সংখ্যা 43, শুভ দিক হচ্ছে দক্ষিণ পূর্ব দিক, সবচেয়ে শুভ রত্ন লাল প্রবাল, সবচেয়ে শুভ সময় যদি বলা হয়ে থাকে বিকাল 4:45 থেকে রাত্রি 8:11 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, আজ আপনাদের পারিবারিক জীবন খুব একটা স্বাচ্ছন্দ্যভাবে কাটবে না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পারিবারিক জীবনে বিভিন্ন রকম ওঠাপড়া লেগেই থাকবে। পরিবারে আসা বিভিন্ন অতিথির কারণে কিংবা ভাই বোনেদের কারণে সমস্যা এবং অশান্তি লেগেই থাকবে। কেনাকাটা করার জন্য কিংবা কাছাকাছি কোথাও ভ্রমণের জন্য আজকের সময়টা কম বেশি ভালো হতে চলেছে, তবে অযথা ক্ষেত্রে ভ্রমণ করা খুব একটা ভালো হবে না। প্রেম সম্পর্কের দিক থেকে আজকে কিছু শুভ উন্নতি লক্ষ্য করতে পারবেন। বিবাহিত এবং অবিবাহিত প্রত্যেকের জন্যই প্রেম সম্পর্ক আজকে খুব সুন্দরভাবে কাটতে চলেছে। নিজেদের সমস্যাগুলিকে আপনারা একে অপরের সহযোগিতা নিয়ে সম্পূর্ণ করতে পারবেন এবং বিভিন্ন কঠিন পরিস্থিতির মধ্য থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। আজ আপনাদের মানসিক পরিস্থিতি কিছুটা অস্থির থাকলেও মানসিক শান্তি বজায় থাকবে। কোনো কারণের জন্য বিষণ্ণতা কাজ করবে, কোনো কারণের জন্য আপনাদের মনে অনুতাপ বোধ কাজ করতে পারে এবং পূর্বে করা কিছু ভুল কাজের জন্য আপনাদের মনে সংশয় কাজ করবে। কোনো কারণের জন্য খুশির খবর প্রাপ্তি হবে বন্ধু বান্ধবদের কাছ থেকে। বিদেশে বাসরত কোনো বন্ধুর জন্য আপনাদের মানসিক পরিস্থিতি অত্যন্ত মজবুত থাকতে চলেছে। যারা দীর্ঘ সময় ধরে পুলিশি ঝামেলা কিংবা কোনো রকম আইনি সমস্যায় জড়িয়ে রয়েছেন তাদের জন্য আজকে কিছু শুভ খবর আসতে পারে।
তবে অবশ্যই সতর্ক থাকুন। দ্বিতীয়বার কিন্তু একই ঝামেলায় কিংবা আরো অনেক বড় কোনো ঝামেলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। রাজনৈতিক দিক থেকে আজকে কিছু শুভ ঘটনা ঘটতে পারে। রাজনৈতিক দিক থেকে সরকারি সুযোগ সুবিধা লাভ করতে পারবেন, তবে সমালোচনার সম্মুখীন হতে পারেন এবং কিছু ক্ষেত্রে আপন মানুষেরাই আপনাকে ভুল বুঝতে পারে। যদি আপনাদের আর্থিক দিকের কথা বলা হয়ে থাকে, বাড়তি খরচ আজ কিছুটা বৃদ্ধি পাবে। আয়ের তুলনায় ব্যয়ের যোগটা আজকে বেশি দেখা যাচ্ছে, তাই অবশ্যই আপনারা একটু বুঝে শুনে খরচ করার চেষ্টা করবেন। অযথা ক্ষেত্রে বিনিয়োগ করা আপনাদের জন্য খুব একটা মঙ্গলজনক হবে না। লটারি এবং ফাটকার মাধ্যমে কিছু অর্থ আসতে পারে। শুভ সংখ্যা, শুভ রং মিলিয়ে কাজকর্ম করতে পারলে উন্নতি করতে পারবেন। সঞ্চয় আজকে খুব একটা ভালো হবে না, তবে অবশ্যই নিয়ন্ত্রণে থাকতে পারলে কিছুটা অর্থ আপনারা বাঁচাতে পারবেন এবং অযথা ক্ষেত্রে বিনিয়োগ করা থেকে বাঁচতে পারবেন। কোনো শুভ কাজ আজকে সময়ের মধ্যে সুসম্পন্ন হয়ে যাবে এবং কিছু কাজের ক্ষেত্রে অন্য কারোর সহযোগিতা নিতে হতে পারে, তবে পুরোপুরিভাবে অন্যের উপর নির্ভরশীল হওয়া আপনাদের জন্য খুব একটা ভালো হবে না। যারা আইনজীবী রয়েছেন তাদের জন্য সময়টা বেশ উত্তমভাবে কাটতে চলেছে। ব্যবসায়ীরাও কিছু শুভ পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। চাকরিজীবীরা নিজেদের কর্মদক্ষতার জোরে অগ্রগতি করতে পারবেন। যারা ড্রাইভার কিংবা ইঞ্জিনিয়ার অথবা যারা চিকিৎসক ইত্যাদি রয়েছেন, অবশ্যই কর্মক্ষেত্রে সাবধানতা অবলম্বন করে চলুন, অন্যথায় কিন্তু আঘাত লাগার সম্ভাবনা রয়েছে। আপনারা যারা নাচ, গান, অভিনয় কিংবা খেলাধুলার প্রতি বিশেষ আগ্রহী রয়েছেন, তাদের জন্য আজকের সময়টা খুব একটা ভালো হবে না। ভাবনা চিন্তা করে কাজকর্ম করুন এবং প্রতারণামূলক বিষয় থেকে সাবধান থাকুন। পাড়া প্রতিবেশীদের সঙ্গে আজকে কম বেশি সুসম্পর্ক বজায় থাকবে, তবে কিছু প্রিয় বন্ধুর কারণে আপনাদের অশান্তি বাড়তে পারে। শিক্ষার্থীদের জন্য আজকের সময়টা বেশ অনুকূল হতে চলেছে। কোনো কিছু শেখার জন্য কিংবা কাউকে কিছু শেখানোর জন্য সময়টা বেশ দুর্দান্তভাবে কাটবে। দূরে কোথাও যাত্রা করতে চাইলে সেদিক থেকেও সময়টা ভালো হবে। উচ্চশিক্ষার জন্য ভালো সুযোগ আসতে পারে। দীর্ঘ সময় ধরে যে আপনারা অপেক্ষা করছিলেন, সেই অপেক্ষার অবসান আপনাদের জন্য ঘটতে চলেছে। কিছু ক্ষেত্রে আপনাকে প্রতিযোগিতামূলক এবং পরীক্ষামূলক পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হবে, তাই অবশ্যই প্রত্যেকটা কাজের ক্ষেত্রে নিজের বেস্ট পারফরমেন্স দিয়ে কাজ করুন। ভগবানকে স্মরণ করে চলুন প্রত্যেক ক্ষেত্রে। মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় দেবাদিদেব মহাদেবের জয় অথবা জয় শনি মহারাজের জয় লিখে যান। কোনো বিষয়ে আজ কাউকে কথা দেবেন না কিংবা নিজেদের দুর্বল দিকগুলি কারোর সঙ্গে শেয়ার করতে যাবেন না। যারা বেরোজগার জাতক এবং জাতিকা রয়েছেন তাদের জন্য কিছু শুভ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। অনলাইনে কোনো কাজের মাধ্যমে আপনারা বেশ ভালো উন্নতি করতে পারবেন। বাবা মায়ের করা পূর্বে কিছু ভালো কাজের জন্য আপনাদের পুরস্কার প্রাপ্তি ঘটতে পারে এবং বাবা মায়ের করা কিছু কাজের জন্য আপনাদের সরকারের সুযোগ সুবিধা আসতে পারে। তাড়াহুড়ো করে কোনো কাজকর্ম না করাই আপনাদের জন্য ভালো হবে এবং তাড়াহুড়ো করে কোনো রকম সিদ্ধান্ত না নেওয়াই আপনাদের জন্য ভালো হতে চলেছে। ভাবনা চিন্তা করে প্রত্যেকটা পদক্ষেপ নেবেন। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং সবুজ, সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে 36, শুভ দিক হচ্ছে উত্তর দিক, সবচেয়ে শুভ রত্ন যদি বলা হয়ে থাকে মুনস্টোন, সবচেয়ে শুভ সময় হচ্ছে দুপুর 2:45 থেকে বিকাল 5:48 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। ধনু রাশি ও ধনু লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, সপরিবারে ভ্রমণে যাওয়ার আলোচনা এখন বন্ধ রাখাই ভালো, কিংবা যারা টানা কয়েকদিন ধরে বন্ধু বান্ধবদের সঙ্গে যাত্রা করার পরিকল্পনা করছিলেন, সেই আলোচনা বর্তমান সময়ে না করাই আপনাদের জন্য ভালো হবে। পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি, যারা দীর্ঘ কয়েকদিন ধরে কাজের সূত্রে দূরে কোথাও যাত্রা করতে চাইছিলেন, আপনাদের জন্য কিছুটা অপেক্ষা করার পরামর্শ দেওয়া হচ্ছে। আজকে কোনো কারণে সম্মান নষ্ট হতে পারে। কোনো সামান্য বিষয়ের কারণে মিথ্যা বদনাম আপনাদের নামে উঠতে পারে। কিছু ক্ষেত্রে প্রিয় মানুষরাই আপনাকে ভুল বুঝতে পারে, তাই অবশ্যই নিজেদের মানসিক দিককে শক্ত রাখার চেষ্টা করুন। স্থিরতা বজায় রেখে প্রতিটা কাজকর্ম করুন। অধৈর্য হয়ে কোনো কাজকর্ম করতে গেলে সেই কাজে কিন্তু আপনাদের ঘাটতি দেখা দিতে পারে এবং মানসিক দিক থেকে আপনি অস্থিরতা বোধ করবেন। কোনো কাজে সময় দিতে না পারলে সেই কাজটি ভেস্তে যাবে এবং কিছু অল্প কাজে আপনাদের যথেষ্ট পরিমাণে সময় নষ্ট হতে পারে, তাই এই বিষয়টিও আপনাকে মাথায় রেখে চলতে হবে। চাকরির জন্য শুভ যোগাযোগ লক্ষ্য করা যাচ্ছে। সন্তানদের দিক থেকে চাকরিজীবীরা বেশ ভালো খবর লাভ করতে পারবেন, কিংবা আপনারা যারা কোনো ক্ষেত্রে আবেদন করেছেন কাজের জন্য, সরকারি চাকরির জন্য, তাদের জন্য কিছু শুভ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে।
আজকের দিনে বাবা মায়েদের সঙ্গে তর্ক হতে পারে। বিশেষ করে বাবার সমবয়সী কোনো ব্যক্তির সঙ্গে পাড়া প্রতিবেশীদের মধ্যে তুমুল ঝগড়া হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তবে পাড়া প্রতিবেশীদের মধ্যে আপনার চেয়ে বয়সে ছোট কোনো ব্যক্তি আজ আপনাকে যথেষ্ট পরিমাণে সহযোগিতা করবে। বিভিন্ন কাজের ক্ষেত্রে শত্রু পক্ষের থেকেও আজকে সহযোগিতার আশা রাখতে পারেন। সারা দিনটা প্রিয়জনদের সঙ্গে থাকার কারণে আনন্দ লাভ হবে। আজকে কিছু বিশেষ মুহূর্ত আপনাকে অত্যন্ত আনন্দ করে তুলবে। বিশেষ করে প্রিয়জনদের কাছ থেকে কিছু ভালো উপহার পেতে পারেন, কিংবা প্রিয় মানুষদের কিছু কথাবার্তা এবং ব্যবহার আপনার ভীষণ ভালো লাগতে পারে, যার ফলে আপনারা মানসিক দিক থেকে উন্নতি অনুভব করবেন। খেলাধুলার ক্ষেত্রে শুভ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। পেটের সমস্যা কিংবা হাড়ের সমস্যা আজকে অনেকটা দেখা দিতে পারে। যারা হৃদরোগের সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রেও কিছুটা সমস্যা বাড়ার সম্ভাবনা রয়েছে, তাই অবশ্যই স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্নবান হওয়ার চেষ্টা করুন। কোনো ক্ষেত্রে অতিরিক্ত পরিশ্রম করলে কিংবা নিজেদের রোজগার রুটিনে কিছুটা পরিবর্তন আনতে না পারলে সমস্যা বাড়তে পারে। স্বাস্থ্যের ক্ষেত্রে অবনতি ঘটতে পারে। ডাক্তারি পরামর্শ মেনে চললে উন্নতি হতে পারে। স্ত্রীর সঙ্গে বিবাদের জন্য মনে কষ্ট দেখা দেবে। এছাড়াও আপনাদের পরিবারে বাবা মায়েদের সঙ্গে তর্ক বিতর্ক কিংবা কিছু ক্ষেত্রে মনোমালিন্য সৃষ্টি হতে পারে। আপনাদের জানিয়ে রাখি, যারা শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য আজকে কিছু শুভ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। শিক্ষক শিক্ষিকাদের কাছে যথেষ্ট পরিমাণে সহযোগিতা লাভ করবেন এবং অন্যান্য ব্যক্তি কিংবা সহপাঠক সহপাঠিকাদের সাহায্যে আপনারা বেশ ভালো সুযোগ সুবিধা লাভ করবেন। শিক্ষার্থীরা আজকে নিজেদের পরিশ্রমের তুলনায় কিছু শুভ ফলাফল পেতে চলেছেন। আপনারা যারা রাজনৈতিক ক্ষেত্রে দীর্ঘ সময় ধরে জড়িয়ে রয়েছেন তাদের ক্ষেত্রে আজকে কিছু শুভ পরিবর্তন ঘটতে পারে। কিছু প্রিয় জিনিস আপনার কাছ থেকে হারিয়ে যেতে পারে কিংবা নষ্ট হয়ে যেতে পারে। সন্তানদের কারণে মান সম্মান বৃদ্ধি ঘটবে, তবে সন্তানের কোনো কারণে আপনাদের যথেষ্ট পরিমাণে দুশ্চিন্তাও বাড়তে পারে। আজ নিজেদের দুর্বল দিক কিংবা নিজেদের গোপন বিষয়গুলি কারোর সঙ্গে শেয়ার না করাই আপনাদের জন্য ভালো হবে। কোনো বিষয়ে কাউকে কথা দেবেন না। অন্যের ঝামেলায় অতিরিক্ত না জড়ানোই আপনাদের জন্য মঙ্গলজনক হবে। বিভিন্ন শুভ কাজে আজকে প্রথম দিকে বাধা সৃষ্টি হলেও সময়ের মধ্যে কাজগুলিকে সুসম্পন্ন করতে পারবেন। আপনারা যারা বৈদ্যুতিক জিনিসপত্র নিয়ে কাজকর্ম করেন কিংবা যারা ধারালো বস্তু ইত্যাদি নিয়ে কাজকর্ম করেন তাদের জন্য আজকের সময়টা মোটামুটি ভালো হলেও কর্মক্ষেত্রে আঘাত লাগার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আজকে কিছু পশু পাখির কাছ থেকেও আপনাকে সাবধান থাকতে হবে। বাড়তি খরচ কম বেশি বৃদ্ধি পেতে পারে, তবে আয়ের দিকটাও বেশ ভালো থাকবে। মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদে আপনাদের আজকে আর্থিক পরিস্থিতি কম বেশি মজবুত থাকতে চলেছে। দীর্ঘ কয়েকদিন ধরে সঞ্চয়ে যে বাধা সৃষ্টি হচ্ছিল সেই বাধা কিন্তু দূর হয়ে যাবে এবং সঞ্চয় করতে আপনারা সক্ষম হবেন। যে কোনো কাজের ক্ষেত্রে বিশেষ করে আর্থিক লেনদেন করার সময় সতর্ক থাকুন। মা লক্ষ্মীকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় মা লক্ষ্মীর জয় অথবা ওম লক্ষ্মী গণেশায় নমঃ লিখে যান। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে বেগুনি, সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে 23, সবচেয়ে শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, সবচেয়ে শুভ রত্ন হচ্ছে হীরা। সবচেয়ে শুভ সময় যদি বলা হয়ে থাকে বিকাল 4টা বেজে 32 মিনিট থেকে সন্ধ্যা 7টা বেজে 32 মিনিট পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। মকর রাশি ও মকর লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, আজ আপনাদের ব্যবসাবাদের ক্ষেত্রে অতিরিক্ত বিনিয়োগ না করাই ভালো হবে। বাড়তি ব্যবসা থাকলে খুব একটা বিনিয়োগ করতে যাবেন না। পাশাপাশি কোনো ক্ষেত্রে বিনিয়োগ করার আগে কিংবা কোনো ক্ষেত্রে টাকা ধার নেওয়ার আগে অথবা যে কোনো আর্থিক লেনদেন করার সময় সাবধান থাকা উচিত। বাবা মায়ের সঙ্গে আজকে জরুরি কিছু আলোচনা হতে পারে এবং যা কিছু গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে সেগুলি আজকে দুপুরের আগেই সেরে ফেলার চেষ্টা করবেন, কিংবা সন্ধ্যার সময় চাইলে কোনো গুরুত্বপূর্ণ আলোচনা করতে পারেন। তবে বিকালের সময়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করা আপনাদের জন্য মোটেই উচিত হবে না। শুভ সময় বুঝে আজকে নিজেদের শুভ কাজগুলি করতে পারলে অনেকটাই উন্নতি করতে পারবেন। দুপুরের পরে আজকে কিছু পাওনা আদায় হতে পারে। দীর্ঘ সময় ধরে যাদের কিছু টাকা আটকে ছিল কোনো ক্ষেত্রে সেখান থেকে কিন্তু মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। সম্পত্তির ব্যাপারে চাপ বৃদ্ধি ঘটবে। জমি জমা ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে আজকের দিনটা বেশ ভালো হতে চলেছে, তবে অবশ্যই ভাবনা চিন্তা করে পদক্ষেপ নেবেন। যারা পুরনো কিছু জিনিস বিক্রি করে নতুন কোনো জিনিস কিনতে চাইছেন, যারা পুরনো গাড়ি বিক্রি করে নতুন গাড়ি কিংবা ফ্ল্যাট কিনতে চাইছেন,
কিংবা অন্য কোনো পুরনো জিনিস বিক্রি করে আপনারা নতুন কিছু কিনতে চাইছেন, তাদের জন্য আজকের সময়টা অত্যন্ত দুর্দান্তভাবে কাটতে চলেছে। যারা বেরোজগার জাতক এবং জাতিকা রয়েছেন, নতুন কাজকর্ম করার দিক থেকে আজকের দিনটা বেশ শুভ হতে চলেছে। কোনো ভালো সিদ্ধান্ত নেওয়ার জন্য আজকের সময়টা বেশ ভালো হবে। নতুন কাজের যোগাযোগ আসতে পারে। অহেতুক ক্রোধ বৃদ্ধি পাবে। কোনো সামান্য বিষয়ে অতিরিক্ত চিন্তা ভাবনা করার ফলে আপনাদের সমস্যা দেখা যেতে পারে। তাই কোনো বিষয়ে অতিরিক্ত চিন্তা ভাবনা করতে যাবেন না এবং নিজেদের ক্রোধ, রাগ, অভিমানের বিষয়গুলিকে কিছুটা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। কারোর সামনে অতিরিক্ত খুশি প্রকাশ করা উচিত হবে না, অন্যথায় আপনাদের গুপ্ত শত্রু অনেকটাই বৃদ্ধি পেতে পারে। আপনার দুর্বল দিকের সুযোগ অনেকেই নেওয়ার চেষ্টা করবে। কাজের ব্যাপারে উদ্বেগ দেখা দিতে পারে। একাধিক পথে উপায় করতে গিয়ে বিপদ ঘটার সম্ভাবনা রয়েছে। কোনো আত্মীয়র সঙ্গে সামান্য বিষয় নিয়ে তর্ক বিতর্ক হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আপনার কোনো প্রিয় বন্ধু বান্ধবদের সঙ্গে আজকে তুমুল ঝগড়া সৃষ্টি হতে পারে। অন্যের উপকারের জন্য খরচ বৃদ্ধি হতে পারে। ব্যবসাবাদের ক্ষেত্রে উন্নতির ইঙ্গিত লক্ষ্য করা যাচ্ছে। রাস্তাঘাটে আজ আপনাকে বিশেষ সাবধানতা অবলম্বন করে চলতে হবে। বর্তমান সময়ে আপনাদের রাশিতে দেবগুরু বৃহস্পতি এবং শনি মহারাজের যা অবস্থান লক্ষ্য করা যাচ্ছে, সেই অনুযায়ী কিছু ক্ষেত্রে আপনারা শুভ পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। তবে রাহু কেতুর পরিবর্তনের ফলে এবং নক্ষত্রের কিছু রাশি পরিবর্তনের ফলে কিন্তু স্বাস্থ্যের ক্ষেত্রে আজকে অবনতির হতে পারে। পরিবারে কিংবা কর্মক্ষেত্রে আজ আপনাদের কোনো শুভ অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এবং কিছু গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব আপনার উপরে এসে পড়তে পারে। যারা আইনজীবী রয়েছেন তাদের জন্য আজকের সময়টা মধ্যমভাবে কাটলেও আপনাকে সৎ পথে কাজকর্ম করতে হবে। অসৎ পথে কাজকর্ম করতে গেলে কিংবা কোনো বিষয়ে চালাকি করার চেষ্টা করলে, মিথ্যার আশ্রয় নিলে সমস্যা কিন্তু পরক্ষণে বাড়তে পারে। পরক্ষণে আপনাকে নিজের করা ভুলের জন্য পস্তাতে হতে পারে। এছাড়াও পূর্বে করা কিছু কাজের জন্য আপনাদের মনে এক প্রকার সংশয় কাজ করবে। যারা কৃষিজীবী রয়েছেন তাদের জন্য আজকে কিছু শুভ ঘটনা ঘটতে চলেছে। বেশ ভালো অফার আজকে পেতে পারেন, তবে অবশ্যই আবহাওয়া পরিস্থিতি বুঝে কাজকর্ম করবেন। যারা নাচ, গান কিংবা অভিনয়ের প্রতি বিশেষ আগ্রহী এবং পারদর্শী রয়েছেন তাদের জন্য সময়টা মোটামুটি কাটবে। প্রতারণামূলক বিষয় থেকে সতর্ক থাকুন। চোখ বন্ধ করে কাউকে বিশ্বাস করা আপনাদের মোটেই উচিত হবে না। শিক্ষার্থীদের জন্য আজকের সময়টা বেশ ভালো হতে চলেছে। যারা দূরে কোথাও যাত্রা করতে চাইছেন সেদিক থেকে শুভ সিদ্ধান্ত নিতে পারেন। নিজেদের দুর্বল দিক কিংবা গোপন কথাগুলি নিজের মধ্যেই রাখার চেষ্টা করবেন। যে সমস্ত শিক্ষার্থীরা শিক্ষার পাশাপাশি কোনো রকম কাজকর্ম করতে চাইছেন তাদের জন্য কিছু শুভ পরিবর্তন ঘটতে পারে। ভ্রমণের দিক থেকে আজকের সময়টা ভালো হবে। বিশেষ করে বন্ধু বান্ধবদের সঙ্গে ভ্রমণ করার ক্ষেত্রে আজকের সময়টা দুর্দান্তভাবে কাটবে। তবে আর্থিক দিক থেকে কিছু সতর্ক থাকা প্রয়োজন। ওভারঅল আপনাদের গ্রহগতির অবস্থান অনুযায়ী শনি মহারাজ আপনাদের রাশিতে কর্মফল দাতা রূপে অবস্থান করছেন, যার কারণে নিজেদের পরিশ্রম অনুযায়ী আপনারা ফলাফল লাভ করতে পারবেন। প্রতিটা কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় শনি মহারাজের জয় লিখে যান। আজ আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে কমলা, সবচেয়ে শুভ সংখ্যা 37, সবচেয়ে শুভ দিক হচ্ছে ঈশান কোণ, সবচেয়ে শুভ রত্ন হচ্ছে মুক্তা, সবচেয়ে শুভ সময় যদি বলা হয়ে থাকে বিকাল 3টা বেজে 48 মিনিট থেকে সন্ধ্যা 7টা বেজে 17 মিনিট পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, বিষয় সম্পত্তি কেনাবেচার জন্য আজকের সময়টা বেশ ভালো সময় হতে চলেছে। এছাড়াও কোনো কিছু ক্রয় বিক্রয়ের বিষয় নিয়ে গুরুজনদের সঙ্গে আজকে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। মনোমালিন্যের জেরে বাড়িতে কিছুটা বিবাদ এবং অশান্তি সৃষ্টি হতে পারে। কোনো মহিলার জন্য আপনাদের দাম্পত্য সম্পর্কে তর্ক বিতর্ক কিংবা অনেক বড় কোনো ঝামেলার সৃষ্টি হয়ে যেতে পারে, তাই সেদিক থেকে সতর্ক থাকুন। নেশাদ্রব্য জিনিস থেকে আজকে আপনাদের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও কোনো ক্ষেত্রে স্বাস্থ্যের অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে, তাই অবশ্যই নেশাদ্রব্য জিনিস থেকে সতর্ক থাকুন। আজ আপনাকে অনেকেই নেশাদ্রব্য জিনিস থেকে মুক্তি পাওয়ার জন্য প্ররোচনা দেবে। যারা ব্যবসায়ী রয়েছেন ব্যবসাপাতের ক্ষেত্রে আজকে ভালো কিছু ঘটার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। চাকরির স্থানে উন্নতির যোগ রয়েছে। যারা নতুন কোনো কাজকর্ম শুরু করতে চাইছেন তাদের কিন্তু আয়ের তুলনায় ব্যয় অনেকটাই বৃদ্ধি পেতে পারে। কোনো কাজে আজকে বারবার চেষ্টা করা বৃথা হতে পারে,
তাই যেগুলি গুরুত্বপূর্ণ কাজ সেগুলিকে বেশি প্রাধান্য দেওয়ার চেষ্টা করুন, অন্যথায় কিছু ক্ষেত্রে ঘাটতি দেখা দিতে পারে। স্বাস্থ্যের দিক থেকে আজকে কিছু সমস্যা দেখা দিলে সেই সমস্যাগুলিকে অবহেলা না করাই আপনাদের জন্য মঙ্গলজনক হবে। বাড়তি ব্যয় অনেকটা বৃদ্ধি পাবে। আইনি কাজের জন্য ভালো সুযোগ সুবিধা লাভ করতে পারবেন। বাড়ির কাছাকাছি কোথাও ভ্রমণ হতে পারে। কুচিন্তার কারণে মানসিক কষ্ট বাড়বে। লটারি এবং ফাটকার মাধ্যমে কিছু অর্থ আয় হতে পারে। কোনো বন্ধুর দ্বারা আজকে ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। সকালের দিকে পেটের সমস্যা কিছুটা বাড়লেও সন্ধ্যার সময় স্বাস্থ্যের প্রতি উন্নতি লক্ষ্য করতে পারবেন। কোনো কিছু কেনার জন্য কিংবা কোনো শুভ কাজ করার জন্য আজকের সময়টা বেশ দুর্দান্তভাবে কাটবে। অবিবাহিত জাতক কিংবা জাতিকাদের জন্য বিবাহের শুভ যোগাযোগ আসতে পারে। দুপুরের পরে আপনাদের একটু বিশেষ সাবধান থাকা প্রয়োজন। রাস্তাঘাটে কোনো বড় বিপদ ঘটতে পারে। কোনো আত্মীয়ের সঙ্গে বিবাদ হতে পারে। দাম্পত্য জীবনে সুখের খবর আসতে চলেছে। সামাজিক সুনাম আজ অনেকটাই বৃদ্ধি পাবে। আজ আপনাদের বিশেষ গুরুত্বপূর্ণ এবং মূল্যবান জিনিসগুলিকে একটু সযত্নে রাখার চেষ্টা করবেন, অন্যথায় কিছু জিনিস নষ্ট হয়ে যেতে পারে কিংবা হারিয়ে যেতে পারে। তাড়াহুড়ো করে কোনো রকম কাজকর্ম না করাই আপনাদের জন্য ভালো হবে। সন্তানদের কারণে আজকে অনেকটাই দুশ্চিন্তা বৃদ্ধি পাবে, তবে সন্তানদের কারণে কিছু ক্ষেত্রে আপনারা সম্মান অর্জন করতে পারবেন। আপনার সন্তানের মধ্যে যে বিশেষ গুণাগুণ লুকিয়ে রয়েছে তা কিন্তু প্রকাশ্যে আসতে চলেছে। আজ আপনারা অনেকটাই সরকারি সুযোগ সুবিধা লাভ করতে পারবেন। অসাবধানতা বশত কিছু ভুলের জন্য কিংবা আপনার বুদ্ধির ভুলের জন্য কিছু সমস্যা বাড়তে পারে এবং কর্মক্ষেত্রে কিন্তু কিছুটা ঘাটতি দেখা দেবে। বাড়িতে বিভিন্ন রকম বন্ধুর আগমনে খরচ বৃদ্ধি ঘটবে। শারীরিক কষ্ট পেতে পারেন। বুদ্ধির জোরে শত্রুপক্ষের মন জয় করতে সক্ষম হবেন, তবে অনেকেই কিন্তু আপনাকে দুর্বল করার চেষ্টা করবে। আজ আপনারা অনেক বড় কোনো ক্ষতির হাত থেকে একটুর জন্য রক্ষা পেতে পারেন। প্রেমের ক্ষেত্রে আনন্দ বৃদ্ধির যোগ লক্ষ্য করা যাচ্ছে। চিকিৎসার জন্য খরচ বাড়বে। মনের মতো স্থানে ভ্রমণের জন্য আনন্দ লাভ রয়েছে। কাউকে সহযোগিতা করতে গিয়ে মিথ্যা বদনাম আপনাদের নামে রটতে পারে। যারা শিক্ষার্থী রয়েছেন শিক্ষাক্ষেত্রে শুভ পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। নিজেদের পরিশ্রম অনুযায়ী কিন্তু আপনারা ফলাফল পাবেন। উচ্চ শিক্ষার জন্য বিদেশ যাত্রা হতে পারে। আপনারা যারা বৈদ্যুতিক জিনিসপত্র নিয়ে কাজকর্ম করেন তাদেরকে একটু সাবধান থাকা প্রয়োজন। যারা কৃষিজীবী রয়েছেন তাদের জন্য সময়টা ভালো হতে চলেছে। বিশেষ করে যারা স্বর্ণ ব্যবসায়ী রয়েছেন তাদের জন্য সময়টা বেশ উত্তমভাবে কাটবে। কোনো রকম নতুন কাজকর্ম করার ক্ষেত্রে সময়টা ভালো হবে। যে সমস্ত মহিলারা হস্তশিল্পে অগ্রগতি করতে চাইছেন তাদের জন্য সময়টা বেশ ভালো হতে চলেছে। রাজনৈতিক চাপ আজকে অনেকটাই বাড়বে। বর্তমান সময়ে আপনাদের রাশিতে মঙ্গলের যে অবস্থান এবং বুধের যে অবস্থান লক্ষ্য করা যাচ্ছে, পাশাপাশি সূর্যের যে গোচর, সেই অনুযায়ী কিছু শুভ ঘটনা কিন্তু আপনাদের জীবনে ঘটতে চলেছে। আজ আপনারা সূর্যদেবকে স্মরণ করে কিছু প্রার্থনা করতে পারেন। সূর্যদেবকে সন্তুষ্ট করতে জল অর্পণ করতে পারেন। এক্ষেত্রে মানসিক শান্তি লাভ ঘটবে এবং সূর্যের মতনই কিন্তু আপনাদের ভাগ্যে কিছু উজ্জ্বলতা লক্ষ্য করা যাবে। প্রতিটা কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় সূর্যদেবের জয় অথবা ওম নমঃ শিবায় লিখে যান। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে আকাশী নীল। সবচেয়ে শুভ সংখ্যা 35। সবচেয়ে শুভ রত্ন হচ্ছে নীলা। সবচেয়ে শুভ দিক হচ্ছে পূর্ব দিক। সবচেয়ে শুভ সময় যদি বলা হয়ে থাকে সন্ধ্যা 7:27 থেকে রাত্রি 9:16 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। অবশেষে জানবো মীন রাশি ও মীন লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটা কেমন হতে চলেছে। প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, আজ আপনাদের পারিবারিক জীবন খুব একটা স্বাচ্ছন্দ্যভাবে কাটবে না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পারিবারিক জীবনে বিভিন্ন রকম ওঠাপড়া লেগেই থাকবে। পরিবারে আসা বিভিন্ন অতিথির কারণে কিংবা ভাই বোনদের কারণে সমস্যা এবং অশান্তি লেগেই থাকবে। কেনাকাটা করার জন্য কিংবা কাছাকাছি কোথাও ভ্রমণের জন্য আজকের সময়টা কম বেশি ভালো হতে চলেছে, তবে অযথা ক্ষেত্রে ভ্রমণ করা খুব একটা ভালো হবে না। প্রেম সম্পর্কের দিক থেকে আজকে কিছু শুভ উন্নতি লক্ষ্য করতে পারবেন। বিবাহিত এবং অবিবাহিত প্রত্যেকের জন্যই প্রেম সম্পর্ক আজকে খুব সুন্দরভাবে কাটতে চলেছে। নিজেদের সমস্যাগুলিকে আপনারা একে অপরের সহযোগিতা নিয়ে সম্পূর্ণ করতে পারবেন এবং বিভিন্ন কঠিন পরিস্থিতির মধ্য থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন।
আজ আপনাদের মানসিক পরিস্থিতি কিছুটা অস্থির থাকলেও মানসিক শান্তি বজায় থাকবে। কোনো কারণের জন্য বিষণ্ণতা কাজ করবে, কোনো কারণের জন্য আপনাদের মনে অনুতাপ বোধ কাজ করতে পারে এবং পূর্বে করা কিছু ভুল কাজের জন্য আপনাদের মনে সংশয় কাজ করবে। কোনো কারণের জন্য খুশির খবর প্রাপ্তি হবে বন্ধু বান্ধবদের কাছ থেকে। বিদেশে বাসরত কোনো বন্ধুর জন্য আপনাদের মানসিক পরিস্থিতি অত্যন্ত মজবুত থাকতে চলেছে। যারা দীর্ঘ সময় ধরে পুলিশি ঝামেলা কিংবা কোনো রকম আইনি সমস্যায় জড়িয়ে রয়েছেন তাদের জন্য আজকে কিছু শুভ খবর আসতে পারে, তবে অবশ্যই সতর্ক থাকুন। দ্বিতীয়বার কিন্তু একই ঝামেলায় কিংবা আরো অনেক বড় কোনো ঝামেলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। রাজনৈতিক দিক থেকে আজকে কিছু শুভ ঘটনা ঘটতে পারে। রাজনৈতিক দিক থেকে সরকারি সুযোগ সুবিধা লাভ করতে পারবেন, তবে সমালোচনার সম্মুখীন হতে পারেন এবং কিছু ক্ষেত্রে আপন মানুষেরাই আপনাকে ভুল বুঝতে পারে। যদি আপনাদের আর্থিক দিকের কথা বলা হয়ে থাকে, বাড়তি খরচ আজ কিছুটা বৃদ্ধি পাবে। আয়ের তুলনায় ব্যয়ের যোগটা আজকে বেশি দেখা যাচ্ছে, তাই অবশ্যই আপনারা একটু বুঝে শুনে খরচ করার চেষ্টা করবেন। অযথা ক্ষেত্রে বিনিয়োগ করা আপনাদের জন্য খুব একটা মঙ্গলজনক হবে না। লটারি এবং ফাটকার মাধ্যমে কিছু অর্থ আসতে পারে। শুভ সংখ্যা, শুভ রং মিলিয়ে কাজকর্ম করতে পারলে উন্নতি করতে পারবেন। সঞ্চয় আজকে খুব একটা ভালো হবে না, তবে অবশ্যই নিয়ন্ত্রণে থাকতে পারলে কিছুটা অর্থ আপনারা বাঁচাতে পারবেন এবং অযথা ক্ষেত্রে বিনিয়োগ করা থেকে বাঁচতে পারবেন। কোনো শুভ কাজ আজকে সময়ের মধ্যে সুসম্পন্ন হয়ে যাবে এবং কিছু কাজের ক্ষেত্রে অন্য কারোর সহযোগিতা নিতে হতে পারে, তবে পুরোপুরিভাবে অন্যের উপর নির্ভরশীল হওয়া আপনাদের জন্য খুব একটা ভালো হবে না। যারা আইনজীবী রয়েছেন তাদের জন্য সময়টা বেশ উত্তমভাবে কাটতে চলেছে। ব্যবসায়ীরাও কিছু শুভ পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। চাকরিজীবীরা নিজেদের কর্মদক্ষতার জোরে অগ্রগতি করতে পারবেন। যারা ড্রাইভার কিংবা ইঞ্জিনিয়ার অথবা যারা চিকিৎসক ইত্যাদি রয়েছেন অবশ্যই কর্মক্ষেত্রে সাবধানতা অবলম্বন করে চলুন, অন্যথায় কিন্তু আঘাত লাগার সম্ভাবনা রয়েছে। আপনারা যারা নাচ, গান, অভিনয় কিংবা খেলাধুলার প্রতি বিশেষ আগ্রহী রয়েছেন তাদের জন্য আজকের সময়টা খুব একটা ভালো হবে না। ভাবনা চিন্তা করে কাজকর্ম করুন এবং প্রতারণামূলক বিষয় থেকে সাবধান থাকুন। পাড়া প্রতিবেশীদের সঙ্গে আজকে কম বেশি সুসম্পর্ক বজায় থাকবে, তবে কিছু প্রিয় বন্ধুর কারণে আপনাদের অশান্তি বাড়তে পারে। শিক্ষার্থীদের জন্য আজকের সময়টা বেশ অনুকূল হতে চলেছে। কোনো কিছু শেখার জন্য কিংবা কাউকে কিছু শেখানোর জন্য সময়টা বেশ দুর্দান্তভাবে কাটবে। দূরে কোথাও যাত্রা করতে চাইলে সেদিক থেকেও সময়টা ভালো হবে। উচ্চশিক্ষার জন্য ভালো সুযোগ আসতে পারে। দীর্ঘ সময় ধরে যে আপনারা অপেক্ষা করছিলেন সেই অপেক্ষার অবসান আপনাদের জন্য ঘটতে চলেছে। কিছু ক্ষেত্রে আপনাকে প্রতিযোগিতামূলক এবং পরীক্ষামূলক পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হবে, তাই অবশ্যই প্রত্যেকটা কাজের ক্ষেত্রে নিজের বেস্ট পারফরমেন্স দিয়ে কাজ করুন। ভগবানকে স্মরণ করে চলুন প্রত্যেক ক্ষেত্রে। মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় দেবাদিদেব মহাদেবের জয় অথবা জয় শনি মহারাজের জয় লিখে যান। কোনো বিষয়ে আজ কাউকে কথা দেবেন না কিংবা নিজেদের দুর্বল দিকগুলি কারোর সঙ্গে শেয়ার করতে যাবেন না। যারা বেরোজগার জাতক এবং জাতিকা রয়েছেন তাদের জন্য কিছু শুভ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। অনলাইনে কোনো কাজের মাধ্যমে আপনারা বেশ ভালো উন্নতি করতে পারবেন। বাবা মায়ের করা পূর্বে কিছু ভালো কাজের জন্য আপনাদের পুরস্কার প্রাপ্তি ঘটতে পারে এবং বাবা মায়ের করা কিছু কাজের জন্য আপনাদের সরকারের সুযোগ সুবিধা আসতে পারে। তাড়াহুড়ো করে কোনো কাজকর্ম না করাই আপনাদের জন্য ভালো হবে এবং তাড়াহুড়ো করে কোনো রকম সিদ্ধান্ত না নেওয়াই আপনাদের জন্য ভালো হতে চলেছে। ভাবনা চিন্তা করে প্রত্যেকটা পদক্ষেপ নেবেন। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে 39, সবচেয়ে শুভ রং হচ্ছে গাঢ় লাল, সবচেয়ে শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব দিক, সবচেয়ে শুভ রত্ন হচ্ছে সাদা প্রবাল, সবচেয়ে শুভ সময় যদি বলা হয়ে থাকে সকাল 7টা বেজে 45 মিনিট থেকে দুপুর 12টা বেজে 5 মিনিট পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ।